আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd a'udzu billahi minash shaitanir rajim bismillahirrahmanirrahim qaf wal qur'anil majid bal asib an ja'ahum munzirun minhum faqal الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب العصير والنخل باسقات لا طلع مزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা ছাগলের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। এই মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। ব্যভিচারী যে না কারে, দুনিয়াটা ভরে যেত। উপস্থিত মুসাল্লি কামগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় সুস্থতা করে আপনাদের মাঝে, আপনাদের গ্রামে উপস্থিত করেছেন। তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত উপস্থিতি মুসাল্লিকামগণ, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত সন্তান, আমি আপনাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিলাম। যাই বা হোক, আজকে হঠাৎ আপনাদের এই গ্রামে এসেছি, নিশ্চয় তার পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। যাই বা হোক, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও আমি আপনাদেরই ভাই। قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। বিনীত অনুরোধ করে যাই, মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসী লোকেরা, ঈমান ওয়ালো, হে বিশ্বাসী গুণেরা, যারা তোমরা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, হে বিশ্বের বিশ্বাসী গুণেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? এটা একটা আমাদের মনে প্রশ্ন আসে। বাঁচাও তো কোথা থেকে বাঁচাও? কেউ রাস্তায় বাঁধের উপরে ধরে মারছে, ওই মারের হাত থেকে, না ইলেকট্রিক শর্ট খেয়েছে সেখান থেকে, না খেতে পাই না খাবার দিয়ে, কি দিয়ে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তোমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বিবিকে বাঁচাও, মাকে বাঁচাও, সন্তান সন্ততিদের বাঁচাও, আহাল আহলিয়াদের বাঁচাও, গ্রামবাসীদের বাঁচাও।
কোথা থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন না, ওই কঠিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার পরিবার আহালদের বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তবে জাহান্নামের আগুন কেমন ভয়াবহ আগুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচতে বললেন, আমার ভাই বন্ধুদের পরিবারদের বাঁচাতে বললেন। তবে জাহান্নামের আগুনটা কেমন? কেন? আগুন তো আমার বাড়িতেও আছে, আগুন তো আমার পকেটে আছে, আগুন তো একটা চায়ের দোকানেও আছে। তবে ওই কোন আগুন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন থেকে আমাকে বাঁচতে বললেন এবং আমার পরিবারদের বাঁচাতে বললেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই আগুন এত ভয়াবহ আগুন, মহান রব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে তার দায়িত্বশীল ফারিস্তাদের বলে দিলেন, ফারিস্তারা যাও আমার জাহান্নামের ভিতরে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সে আগুনের তাপ দাও। ওই যে আমরা কামারের বাড়িতে আপনাদের এই মাদ্রাসাতে যখন পড়তাম, তখন আপনারা নদীর ধারে যেতে একটা কামার আছে। কামার মানে যারা লোহা পিটায়। তো ওই কামার কি করত? কামার ওই আফর দিয়ে আগুনটাকে ধটকায়। দেখবেন আফর টানতে টানতে আগুনের কালারটা সবুজ হয়ে যায়, কখনো নীল হয়ে যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদের বললেন, তাপ দাও, তাপ দাও। আগুনের তাপ দিতে 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 সে আগুনের কালার হয়ে গেল লাল টকটকে হয়ে গেল। সকালবেলায় যে সূর্যটা উঠে সেই মতো লাল টকটকে। ফারিস্তারা বলে নাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হয় নাই, চালাও। আবার টানতে লাগলো, আবার টানতে 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 সে আগুনের কালার হয়ে গেল এই মতো সাদা, দুধের মতো সাদা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে পুনরায় দেখা হয়, বলে চালাও। আবার আগুন টানতে টানতে আগুন ধটকাতে 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 এইবার আগুনের রং হয়ে গেল সবুজ হয়েছে। আরো চালাও, আরো চালাও। আবার চালাতে চালাতে ধটকাতে ধটকাতে সে আগুনের রং হয়ে গেল এই মতো কালো চুকচুকে, একদম কালো চুকচুকে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার ছেড়ে দাও। এইবার দেখো জাহান্নামের নিকটে একটি পাথর রাখা আছে, সেই পাথরটা ফেলে দাও। সেই দিন পাথরটাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হলো। এবার জাহান্নামটা কতটা, এই পৃথিবীর মাটিতে কতগুলি মাখলুক রয়েছে, তার মধ্যে এই আশরাফুল মাখলুক তথা আমরা এই পৃথিবীর মাটিতে কোটি কোটি মানুষ রয়েছে। এই মানুষের জন্যই আল্লাহ বানিয়েছেন জাহান্নাম, জিনদের জন্যই বানিয়েছেন জাহান্নাম। আমি মঈনুদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, 18 বছর ধরে জালসা করে বেরিয়েছি এবং 29 বছর জালসা শুনেছি। এমন কোন আলেমের মুখে, এমন কোন ওলামার মুখে আমি শুনি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে মানুষ ব্যতীত অন্য কোন মাখলুককে আমার আল্লাহ জাহান্নামে পাঠাবেন না। জাহান্নামে যাবে অনলি মাত্র 2টা জাতি, একটা হলো জিন, অপরটি হলো ইনসান। এই দুটো মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছে। তো এই জাহান্নামের ইন্ধন, তার গর্তটা, তার প্রশস্তটা কত বড়, কত দূর, কতগুলো মানুষ তার মধ্যে আসবে, ওই যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পাথরটা নিক্ষেপ করে দাও। পাথরটা ফেলে দেওয়া হলো। পাথরটা ফেলার প্রায় 70 থেকে 73 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে বসে একটি আলোচনা সভা করছেন। এই জাহান্নামীরাকে, কোন জাহান্নামীকে কিভাবে জাহান্নামে ফেলতে হবে, কিভাবে জান্নাতে পাঠাতে হবে, এই একটা আলোচনা। এই আলোচনা করতে করতে ঠাস করে এক বিকট আওয়াজ। ফেরেশতারা বলে, আয় আল্লাহ তাআলা, এটা কিসের আওয়াজ, এটা কি আওয়াজ? এই বিশাল বিকটময় আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে সেই দিন জাহান্নামের ভিতরে একটা পাথর নিক্ষেপ করেছিলে, ওই পাথরটা আজকে জাহান্নামের শেষ সীমান্তে যে পৌঁছালো, এটাই আওয়াজ। তবে আমার ভাইয়েরা, তবে জাহান্নামের গর্তটা কত, যে একটা পাথর জাহান্নামের শেষ সীমানায় পৌঁছাতে প্রায় 73,000 বছরের মতো লাগে। এই জাহান্নামের ভিতরে, এই কালো চুকচুকে আগুনের ভিতরে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকেই পাঠাবে, এই ছাড়া অন্য কাউকে পাঠাবেন না। এই জন্য আমি মনিরুদ্দিন বলি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনাদের বিনীত অনুরোধ করে যাই, সেই কঠিনময় জাহান্নামের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন বলি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার জাহান্নাম তৈরির শেষে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল যাও, আমার জমিনে যাও, আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও, সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। এইবার জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে তথা আমার দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আরশে আজিমে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য সমস্ত কিছু ভ্রমণ করার পর এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল, আমার নবীকে আরো 2টা জিনিস দেখিয়ে দাও। একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টি কোন ব্যক্তি, কোন মাখলুক জান্নাত এবং জাহান্নাম দেখেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে তথা 1,24,000 নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আমার নবীকেই দেখিয়েছেন জান্নাত, আমার নবীকেই দেখিয়েছেন জাহান্নাম। চলে বলি আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আমরা যেন জাহান্নাম থেকে হেফাজত থাকি, যেন আমার রাসূল জাহান্নামের কথা মানুষকে ক্লিয়ার কনফার্ম করে বলতে পারেন যে আমার উম্মতেরা জাহান্নাম থেকে তোমরা বাঁচো, জাহান্নাম অতি ভয়াবহ জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুমার খুতবা অতি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে শেষ করাটা অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে আর বেশি কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমার নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। জাহান্নাম যখন দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নামের নিকটবর্তী কাছাকাছি যায়, তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলেন, ও জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়।
এই আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামের আওয়াজ নয়। তবে এই বিকট আওয়াজ কি আওয়াজ? জিব্রাইল বলেন, নবী গো, এই জাহান্নামের আওয়াজ নয়, এই আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ।